আজকে আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ফ্রম ডলিজ রেসিপি বুকে। ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। সকলকে আমার ভালোবাসা আর নমস্কার জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আমি আজকের রেসিপির জন্যে একটা বড় সাইজের টমেটোর অর্ধেক, 8টা রসুন আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা কিন্তু বেশি মিহি করিনি। এখন এই যে পটলগুলো আমি চেঁচে হাফ করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। এখন এই ভেতর থেকে দানাগুলো বা বীজগুলো আমি এই চামচটা দিয়ে বের করে নিচ্ছি। আর এইখানে আমি যে ফাঁকা জায়গাটায় পুর ভরবো, পুর ভরে আমি এটা ভাজবো। এখানে আমি রুই মাছের ডিমের পুর বানিয়ে ভরবো। এখন পুরটা কেমনভাবে বানাবো সেটা দেখে নিন। আমি যে টমেটো, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট বানিয়েছি, সেই পেস্টটা আমি বাটিতে নিয়ে নিলাম। আর 150 গ্রাম মতো মাছের ডিম, এখন বর্ষাকাল, খুবই মাছের ডিম বাজারে বিক্রি হচ্ছে, রুই মাছের ডিম। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরমভাবে টুকরো করে কুচি করে নিয়েছি। এখন ফ্রাইং প্যানে 3 টিস্পুন তেল দিয়ে দিচ্ছি এই পুরটা বানাবার জন্যে। তেলটা গরম হোক, ততক্ষণে আমি এই যে মাছের যে রুই মাছের যে ডিম, তার সাথে একটু বেসন মিশিয়ে নিচ্ছি। 1.5 টেবিল স্পুন বেসন আমি এই ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ রুই মাছের ডিমে যদি বেসন মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ডিমটা খুব নরম হয় খেতে, তা না হলে কিন্তু ডিম ভীষণ শক্ত লাগে। তাই এই রুই মাছের ডিম নরম করতে হলে এর মধ্যে একটু বেসন মিশিয়ে নিতে হবে। আমি বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তেল গরম করতে দিয়ে। এবার বেসনটা ভালো করে মিশিয়ে নিলাম। তেলে পেঁয়াজ ছেড়ে আমি যে মাঝারি সাইজের পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। এইবার পেঁয়াজ লাল হওয়ার পর এখন আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা 4টে দিয়ে, সেই পেস্টটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এবার এখানে আমি 1/4 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। মোট 3-4 মিনিট মতো আমি এই পেস্ট দেওয়ার পর কষিয়েছি। আর এবার আমি মাছের যে ডিমটা সেটা দিয়ে দিলাম। এই মাছের ডিমটা দিয়ে আবার আমি কিন্তু ভালো করে এটা ফ্রাই করে নেব। প্রায় 5-6 মিনিট মতো এটা আমি ভেজে নেব। এবার যে বাটিতে ডিমটা ছিল সেটা ভালো করে ধুয়ে জলটা আমি এই ডিমের মধ্যে দিয়ে দিলাম, কেননা বাটির মধ্যে এটা আঠা আঠা বলে, ডিম আঠা আঠা হয় বলে বাটির মধ্যে অনেকটা ডিম লেগেছিল, তাই জল দিয়ে ধুয়ে আবার ভালো করে আমি এই ডিমটাকে ভেজে নিচ্ছি। এই পুরটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এখানে আমি 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে কিছুটা হলুদ দেব। আমি এখানে 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আবার ভালো করে এগুলো মিশিয়ে আমি ডিমটা রান্না করে নিচ্ছি। ভালো করে রান্না করার পর 5-6 মিনিট এটা রান্না করার পর এবার কিন্তু আমার পুরটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমি কিন্তু এটা মোটামুটি হাই থেকে মিডিয়াম, মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু আমি এই ডিমটাকে কষালাম। আর তার আগে পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে কষিয়েছি, আর পেস্ট দিয়েও আমি মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়েছি, যে আমি টমেটো পেস্টটা যে দিয়েছিলাম। এবার এটা আমি বাটিতে তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর, তারপরে পটলে ভরবো। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করার জন্যে আর শেয়ার করার জন্যে অনুরোধ রইল। এখন এই পুর ঠান্ডা হয়ে গেছে, আমি এটা পটলে এইভাবে ভরে নিচ্ছি। আর আমার এই রান্না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। 2টো পটলে আমি আপনাদের পুর ভরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি বাকিগুলো অফ ক্যামেরায় করে নিলাম। করে এবার আমি এগুলোকে ভাজবো, কিন্তু তার আগে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই ব্যাটারের জন্য আমি 3 টেবিল স্পুন বেসন নিয়ে নিচ্ছি, আর 1.5 টেবিল স্পুন চালের গুঁড়ো, রাইস ফ্লাওয়ার এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে এই দুটোকে আগে একবার মিশিয়ে নিচ্ছি। 3 টেবিল স্পুন বেসন আর 1.5 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার চালের গুঁড়ো।
এইবার এখানে আমি 1/4 টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এই স্পুনটা কিন্তু অনেক ছোট, তাই এটা টিস্পুনে দিলে কিন্তু 1/2 টিস্পুন হবে। আর 1/4 টিস্পুন চিনি দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে এই কাপের 1 কাপ জল আমি নিয়েছি। এই জলটা কিন্তু আমার পুরোই লেগে গেছে, মানে এই 1 কাপ জল আমার এটা গুলতে লাগবে, কিন্তু আমি খুব কম কম করে দিয়ে আগে করে নিচ্ছি, কারণ বেশি হয়ে গেলে, পাতলা হয়ে গেলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাই আমি অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবার আমি মোটামুটি পুরো 1 কাপ জলই আমার লেগে গেছে এখানে। এইবার আমি প্রায় 2 মিনিট ধরে এটাকে কিন্তু এইভাবে ফেটিয়ে নেব, তাহলে ব্যাটারটা ভালো হলে কিন্তু ভাজাটাও খুব মুচমুচে হবে আর ভালো হবে। আর এখানে আমি একটু পোস্ত মেশাবো, কিন্তু একদম শেষে, যাতে পোস্তর স্টিফনেসটা থাকে, আর এই রকম ঘন কিন্তু করতে হবে। আর যাতে পোস্তটা মুচমুচে থাকে সেজন্যে আমি এখন এখানে 1 টিস্পুন পোস্ত মিশিয়ে দিলাম। এই ব্যাটারে পোস্ত মেশালে মানে ভাজার পর এই পোস্তর একটা ফ্লেভার খুব সুন্দর লাগে যে কোনো ফ্রাইতে। এটা কিন্তু অনেক ফ্রাইতেই দেওয়া যায়। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো। এবার আন্দাজ মতো আমি তেল দিয়ে দিলাম। আমি 6খানা পটল নিয়েছিলাম, ওটা হাফ করাতে 12 পিস পটল আমার বেরিয়েছে। সেই 12 পিস পটল আমি ভাজবো এইভাবে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে। দেখুন আমি এটা তেলে ছাড়ছি। যদি পিঠের দিকে ব্যাটার কম লাগে তাহলে কিন্তু আলাদা করে পরে আবার ব্যাটার পিঠের ওপরটায়, মানে পটলের যে পিঠের দিকটা, এরমভাবে দিয়ে দেওয়া যাবে। এই যে এরমভাবে একটু নিয়ে কিন্তু আবার দিয়ে দেওয়া যাবে। তো এইভাবে আমি প্রথমে 6টা পটল, তারপরে আবার 6টা পটল ভেজে নেব। আমি আপনাদের এতগুলো পটল ভাজা দেখাবো না। আমি এই 6টা পটল, মানে 6 পিস, এটা আমি 12টা, অ্যাকচুয়ালি 12 পিস, 6টা পটল হাফ করেছি, আমার মোট 12 পিস পটল হয়েছে। তো এই 6 পিস পটল আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ব্রাউন। বেশ ভালো করে ব্রাউন করতে হবে, তাহলে মুচমুচে হবে। ভালো করে ব্রাউন না করলে কিন্তু মুচমুচে হবে না। আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে ভাজার সময়, যেহেতু পটলের পিঠের দিকটা সুন্দর করে ভাজতে হবে, আর সেই জন্যে কিন্তু এটা মানে লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। দেখুন এইরকম ব্রাউন হয়ে গেছে। এবার কিন্তু আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলো তুলে নিচ্ছি। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। একবার এটা করে দেখবেন, এটা কিন্তু খেতে খুব ভালো হয়। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।